মা তো মাই, সৎ আর আপনের কোনো পার্থক্য আছে? কোনো সময় ফেল দিতে পারবে না। অপু, অপু, এই এই দেখে যাও কে এসছে। কে? অপু, ও মা, অনেকদিন পর। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছি। সে কি, ছেলেটাকে বাইরে দাঁড় করে রাখবে? আসো ভেতরে আসো। ভেতরে ভেতরে। তুমি জানো না, ওর মা নেই, ওর বাবার সাথেও সম্পর্কটা ভালো না। সবচেয়ে বড় কথা, ও তোমাকে এতটাই ভালোবাসে, তোমাকে পেয়ে সে হারাতে চায় না। আমাকে ওর ঠিকানাটা দেবেন? কি করবে? এমনিতে আমি ঢাকায় আপুর বাসায় বেড়াতে যেতাম, আমার সাথে কথা বলতে চাই। অপু ওর মোবাইলের সিম চেঞ্জ করেছে শুধু তোমার জন্য। ওর বাবাকে বুঝিয়ে রাজি করানোর পর তোমার সাথে কথা বলবে বলেছে। তুমি ওর ঠিকানা জানতে চাও? আচ্ছা শোনো না, আমার অত কিছু ভাবার সময় নাই, বুঝলা? তোমার বাবাকে শুধু বোঝাও, আর না বুঝলে কিছু করার নাই, দুজনে মিলে জাস্ট কাজী অফিস। আর শোনো, কাজী সাহেব কিন্তু তোমার বাবার মতো এত কিছু জাস্টিফাই করবে না, শুধু দেখবে যে দুজনে প্রাপ্তবয়স্ক কিনা। এত কথা বলতে পারবো না, সময় নেই আমার। ও ভাইয়া আসেন, আপনার সাথে তো কথাই হলো না, শুধু ওই বাবার কাছে শুনে গেলাম, আর আপনি আসছেন দুদিন ধরে দেখাও নেই, কথা নেই। আচ্ছা ভালো কথা, তার আগে একটা কথা বলুন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? নাই না? খুব ভালো করছে, মানে গার্লফ্রেন্ড থাকলেও প্যারা, না থাকলেও প্যারা। আর তার উপর যদি গার্লফ্রেন্ডের বাপ বড়লোক হয়, আর ছেলে যদি আমার মতো মধ্যবিত্ত পরিবার হয়, তাহলে তো পুরো ভিখারির মতো রাস্তায় নামায় দেয়। তবে আমি একটু ভাগ্যবান, কারণ আমার গার্লফ্রেন্ডটা আমাকে অনেক বেশি লাভ করে। শ্বশুর মশাই বেশি রাজি না, তবে সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড নাই কেন? এমনি। ফোনটা পিক করি। মামা, কিরে হঠাৎ বাবার কাছে? এক্সাম শেষ তো, আর একটু কাজও ছিল। আমার মনে হয় কি বেশি দিন ওখানে থাকা তোর ঠিক হবে না। কেন মামা? রিলেশনের সাথে বোঝাপড়ার একটা ব্যাপার আছে, তোদের কিন্তু সেটা নেই, বিশেষ করে তোর বাবার পরিবারের সাথে। মামা দেখো বাবা, 20টা বছর আমি তোমার দায়িত্ব নিয়েছি, বাকি জীবনটা পারবো। জানি মামা, আর
সরি মামা। অনেকদিন পর পুরানো তানপুরাটা হাতের কাছে পেয়ে সেটা বাজাতে গিয়ে যদি তানপুরাটার তার ছিঁড়ে যায় তখন কিন্তু আরো বেশি কষ্ট হবে। ভয় পেও না মামা, আমি এমন কিছু করব না যাতে কারো ক্ষতি হয়। সে বিশ্বাসটা আমার আছে। মামা তুমি ভালো থেকো, সাবধানে থেকো। বাই মামা। কে ফোন করেছিল ভাইয়া? মামা whatever. আচ্ছা বলেন এখন আপনার কথা বলেন। আপনি কতদিন থাকবেন? অল্প কয়েকটা দিন। কেন এতদিন পরে আসছেন? অল্প কয়েকদিন থাকে কেউ? আরো বেশি দিন থাকবেন। আমরা দুই ভাই মিলে ঘুরবো, দেখবো, আপনার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো, আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো। 20 বছরের কথা, বুঝতে পারছেন না? একদম চলতেই থাকবে, চলতেই থাকবে। পরীক্ষা কেমন হয়েছে? তো ওই রেজাল্টের পরে কি করবে ভেবেছো? মামা বলছিল যে তার ওখানে চলে যেতে। একদম গুড ডিসিশন, ঠিক করেছো। কারণ এদেশে লেখাপড়া শেষ করাই মানে হচ্ছে একজন বেকারের সংখ্যা বেড়ে যাওয়া। এই যে দেখো না বাবা, আমরা এই যে কত সমস্যার মধ্যে আছি, তাই না গো? তো তোমার ইচ্ছা কি? এখন পর্যন্ত আমি কিছু ভাবিনি। চিল ম্যান, এত টেনশনের কি আছে? আমাকে দেখেন, কোনো চিন্তাই নেই, বুঝছেন? আচ্ছা বাবা 2000 টাকা দাও তো। তোমাকে না পরশুদিন 2000 টাকা দিলাম। পরশু দিন নিলাম বলে আজকে কি নেওয়া যাবে না? আজকে দাও। তোমার নিশ্চয় অজানা নয় যে আমি চাকরিজীবী, ব্যবসায়ী না। বাবা ব্যবসায়ী যা, চাকরিজীবীও তা। টাকা তো টাকাই, পকেট মানি, দিয়ে দাও। দেখেছো দেখেছো তোমার ছেলে কি বলে? দেখেছি, তুমিও না। রাহাত বাদ দে তো এসব, তুই আয় আমার সাথে আয়, আমি টাকা দিচ্ছি। তুমি দিবা? সমস্যা নাই, ওটাও পকেট মানি। তোমার ছেলে কি কিছু বলেছে? কোন বিষয়ে? এই যে সে কি এখানে বেড়াতে এসেছে নাকি পার্মানেন্টলি থাকতে এসেছে? বাবা হিসাবে কি এই প্রশ্ন কি করতে পারি ওকে? দেখো, আমাদের ফ্যামিলিটা অত সচ্ছল না। সামান্য একটা চাকরি করো, ব্যাংক থেকে লোন নিয়ে সবেমাত্র এই বাড়িটা করেছো। সম্পদ বলতে আমাদের এইটুকু। এখন যদি হুট করে কেউ এসে এই সম্পদে ভাগ বসাতে চায়, বাবা হিসেবে ছেলেকে তো আমি বঞ্চিত করতে পারি না। হ্যাঁ তা তো পারোই না। তাহলে কেন এটা প্রথম ভেবে দেখলে না? কেন দুটো রুম প্রথম করেছো, তিনটি কেন করনি? এখন যদি দুই ছেলে বিয়ে করে দুটো বউ নিয়ে আসে, রাখবে কোথায় শুনি? হ্যাঁ, সেই বাড়িটা কি আছে, সেই ঘরটা কি আছে আমাদের? শুনি আমি, বলো কোথায় থাকতে দিবে? হ্যালো, হ্যাঁ আপনি কি অপু বলছেন? আমি জেরিনের বড় বোন। জেরিন যে ঢাকায় এসেছে সেটা কি তুমি জানো? ও তোমার সাথে দেখা করতে চাই। তোমার কি সময় হবে? তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো, আমরা উত্তরাতে থাকি। কি আসবে? আমাদের ঠিকানা হলো উত্তরা। শোনো, রাহাতের ব্যাপারটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। কোন ব্যাপারটা? আর ওই যে রাহাতের সাথে যে মেয়েটার, মানে ওই যে মোনার রিলেশনের ব্যাপারটা। ও তা কি হয়েছে? কি আবার হবে,
মেয়েটার নাকি বিয়ে ঠিক, কিন্তু রাহাতকে ছাড়া মেয়েটা কোনোভাবেই রাজি হচ্ছে না অন্য জায়গায় বিয়ে করতে। তো তো আবার কি, এখন রাহাত চাচ্ছে মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসতে। শুনেছি মেয়েটার বাবা নাকি খুব প্রভাবশালী, যদি কিছু হয়। আরে আমি তো ওইসব নিয়ে ভাবছি না, যা হয় হবে, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা নিয়ে। কি? মানে রাহাত যদি বিয়ে করে বউ নিয়ে আসে তাহলে অপুর কি হবে? অপু কোথায় থাকবে? তুমি চাইছো আমি আমার ছেলেকে বলি এই বাসা ছেড়ে চলে যাবে? দেখো, তুমি কি ভাবছো কি করবে সেটা আমার জানার বিষয় না। আমার বিষয় হচ্ছে এই দুটো ঝামেলা আমি একসাথে সামাল দিতে পারবো না। তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো, আমাদের প্রবলেমটা ওকে বুঝিয়ে বলো। ঠিক আছে, কাল বলবো। তাই বলো, রাত হয়েছে, শুয়ে পড়ো। আসলে আমার বোনটা কাউকে কিছু না বলে ঢাকায় চলে আসলো। তুমি একটু দেখো কথা বলে কি করা যায়, আমার খুব টেনশন হচ্ছে। ওই যে দেখো চলে আসছে জেরিন। তোরা বসে কথা বল, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করছি। তুমি হঠাৎ করে ঢাকাতে? যদি বলি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। আমার সাথে কেন? একটা মানুষ নিজেকে লুকিয়ে রাখার জন্য অভিনয় করে জানতাম, তাই বলে তিনটা বছর কিভাবে? আমি না আসলে বুঝতে পারছি না যে কিসের অভিনয়ের কথা তুমি বলছো। এই যে তুমি এখন কথা বলছো, এটাও কিন্তু তোমার অভিনয়। 3টা বছর তুমি আমাকে দূর থেকে ভালোবেসেছো, দূর থেকে আমাকে শুধু দেখেছো, আমার কাছে আসার চেষ্টাও করোনি। কিসের ভয়ে? আমাকে হারিয়ে ফেলার ভয়ে? আচ্ছা, মন থেকে চাইলেই কি শুধু ভালোবাসা হয়? আমি না ঠিক বুঝলাম না, মানে আমি সব কিছু জানি। সুমন তোমাকে বলছে, রাইট? বাট আমি তো সুমনকে মানা করেছিলাম তোমাকে বলতে। সুমন যেটা করেছে সেটা ওর রেসপন্সিবিলিটির জায়গা থেকে করেছে, কারণ ও বুঝতে পেরেছিল যে তুমি যে পথে হাঁটছো সেটা রাইট ওয়ে না। তাহলে ভালোবাসা রাইট হয় কোনটা? আমার হাতটা শক্ত করে ধরো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই হাতটা যেদিন ধরবো সারা জীবনের জন্য ধরবো, যেন কখনো ছেড়ে না যায়। আর এই হাতটা ধরার জন্য আমি এসেছি। দাঁড়াও, তুমি একবারও জানতে চাইলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? অপু, জি। তুমি কি কোথাও যাচ্ছ? বাবা, তোমার কি একটু সময় হবে? তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বসো বাবা। জি বলুন। অপু, আমি সম্পর্কে তোমার মা।
মা হয়েও স্বাভাবিক মায়ের মতো না, আর সেই জন্যই লোকে এটাকে সৎ মা বলে। আমি আসলে রাহাতের সাথে যেভাবে কথা বলি, যে আচরণ করি, তোমার সাথে না আসলে সে আচরণটা আমি করতে পারছি না, মানে আমার হচ্ছে না বাবা। আমি জানি যে আসলে আমার কারণে আপনাদের সবার সমস্যা হচ্ছে। আমি বেশি দিন থাকবো না, আমি কটা দিন পরেই চলে যাব। আসলে কি অপু, আমি আসলে ওই কথাটা মিন করে বলিনি। তুমি তো জানো তোমার বাবা সামান্য চাকরি করে, সম্পদ বলতে এই বাড়িটাই, তাও আবার ব্যাংক লোন করে করা হয়েছে। মাত্র 2টো রুম করা হয়েছে, বাকি বাকি সব কিছু পড়ে আছে, করাও হচ্ছে না টাকার অভাবে। আসলে আমি বলছিলাম কি, তুমি তো ভালোই আছো, তোমার মামা তোমাকে যা দিয়েছে, ভবিষ্যতে যা দিবে, আমার কাছে মনে হয় কি তোমার বাবাও তা তোমাকে দিতে পারবে না। তাই বলছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে তোমার মামার সিদ্ধান্তটাই মেনে নেওয়া মনে হয় তোমার জন্য ভালো হবে। আপনি টেনশন করবেন না। এত বছরে যেহেতু মামা আসলে কারো বোঝা হতে দেয়নি, এখনো দিবে না। অপু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, তুমি যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে মা তো, আমি রাহাতের কথাটা ভেবেই তোমাকে বললাম বাবা, প্লিজ তুমি কিছু মনে করো না। মানে ভাই তো আমার, আপনি টেনশন করবেন না। আমি চলে গেলে যদি রাহাতের ভালো হয়, আমি চলে যাব। তোমার কথাটা শুনে আমি নিশ্চিন্ত হলাম, আমার খুব ভালো লাগছে। আচ্ছা অপু, তুমি যেন কোথায় যাচ্ছিলে? ঠিক আছে, যাও তাহলে। আর শোনো, তুমি কিন্তু চলে এসো, একসাথে খাবো। ঠিক আছে। অপু, তুমি ছোটকালে আইসক্রিম খুব পছন্দ করতে, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। আমি আইসক্রিম খাই না। তোমার মা আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, আমরা প্রায়ই এখানে এসে বসতাম, আমি আইসক্রিম এনে দিতাম, খুব আনন্দ করে খেত। এইটুকুই ছিল বিলাসিতা। অনেকদিন পর দেখা হওয়ার পরে আমরা দুজনে কেমন অস্বস্তিকর একটা পরিস্থিতি পড়ে গেছি। আমি বাবা হিসাবে আসলে তোমার সাথে কেমন আচরণ করা উচিত বুঝতে পারছি না, তুমিও বুঝতে পারছো না। সময় অনেক কিছু দূরত্ব বাড়িয়ে দেয়। বাবু, টাকা কটা রাখো, রাখো। আমার টাকা লাগবে না, এটা আপনার কাছে রেখে দেন। আপনি অনেক কষ্ট করে। আবার এক ছেলে
জোর করে টাকা নিয়ে যায়, আর একজন নিতেই চায় না। অপু, আমি তোমার সঠিক আশ্রয়স্থল নই। তোমার মামা তোমার লাইফটা গড়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। আপনি রাহাতের মতো আমাকে তুই বলতে পারেন না? মামা আমার লাইফটা সুন্দর করেছে। আপনার শূন্যতাটুকু পূরণ করতে পারেনি। সময় সময় অনেক কঠিন রে বাবা। সময়কে মানুষ ধরতে পারে না, সময়ের কাছে মানুষ অসহায়। অভিষেক, বসেন না আমার পাশে। কাঁদবেন না। আপনি ভালো থাকবেন। হাতটাকে সুন্দর করে পড়বো, হ্যাঁ? হাতটা উঠলে আপনার খুব ভালো লাগে। হ্যালো, অপু, তুমি কি তোমার বাবাকে বলেছো? না, তাহলে আমি আমার বাবাকে বলি। কোনো লাভ হবে না। তাহলে এভাবে আর কতদিন? 2 দিন ধরেই বলবো। ডোন্ট। কতটা অবাক করার বিষয়, হ্যাঁ? আমাকে ভালোবাসি কথাটা বলতে গেলে তোমার বাবার পারমিশন লাগবে? আমি তোমার সাথে কাল দেখা করবো। কোথায়? এইখানে আমার একটা খুব প্রিয় জায়গা আছে, আসবে তুমি? আসবো। জায়গাটা কোথায় বলো? লেকের পার, ওইখানে মেইন গেট দিয়ে ঢুকলেও তুমি আমাকে পাবে। ঠিক আছে। কি ব্যাপার? খারাপ? আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি বাড়িতে জানাওনি? ওনাদেরকে জানালেও লাভ হবে না। তারা কিছুই করতে পারবে না। এখন কি করবে? আপনি হলে কি করবেন? আমি জানি না। আমি জানি। যেহেতু আমি তাকে মিস করতে পারবো না, তাই তার হাতটি আমি শক্ত করে ধরে রাখবো। ঠিক বলিনি ভাইয়া? ঠিক বলেছ। ঠিক, মন খারাপ করা যাবে না, রাইট? অলওয়েজ স্মাইল। আপনি অনেক ভালো ভাইয়া। আমাদের এই সম্পর্কের নাম কি? খুব অদ্ভুত সম্পর্ক, যে সম্পর্কের হয় না কোনো নাম,
কোনো সংজ্ঞা, না দুজন দুজনকে ঠিক মতো ভালোবাসি, না আমরা বন্ধু। আমি কালী বাবাকে সব কিছু বলি। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বললে না কিসের জন্য? একটাই তো ভয়, হারানোর ভয়। চোখের দিকে তাকানোর মতো অধিকারটুকু তো আমার নেই। এতই যদি ভয় পাও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে, তাহলে ভালোবাসো কেন? আমার মনকে আমি বোঝাতে পারি না, কোনো এক অদ্ভুত ধাঁধার মাঝে আমি আছি। না পারি নিজেকে বোঝাতে, না পারছি নিজের সিদ্ধান্ত নিজে নিতে। আমার দিকটা একবারও ভাববে না? আমি তো তোমাকে 3 বছর ধরে ভালোবাসি। 3 বছর ধরে ভালোবাসলে একটা বার তুমি ভালোবাসার কথা আমাকে বলো। কিন্তু এখন তো বলছি। আমাকে সময় দাও, 2টা দিন সময় দাও প্লিজ। আবার সালাম কেন? বাবা, আমার যে অবস্থা তাতে এখন প্রতিদিনই সালাম করে বেরোতে হবে। কেন? ও বুঝলে না, ওই যে বলেছিলাম না তোমাকে, ওই যে একটা মেয়ের কথা, মুনা, মোনা? যার বাবা যাকে জোর করে বিয়ে দিতে চায়। ও বাবা, যে কোনো দিন যে কোনো সময় তাকে বিয়ে করা লাগতে পারে, তাই প্রতিদিনই সালাম করে বেরোতে হবে। বলা তো যায় না মানে কোন সালামটা কাজে লেগে যায়। আর এই সময় তো বাবা মার দোয়া বেশি কাজে লাগে। আর বিয়ে শাদী করলে তো অনেক ঝামেলা হতে পারে। এই ধরো থানা পুলিশ হলে তো সেটা তোমাকেই সামলাতে হবে, তাই না? এই তোর বাবাকে সালাম করেছিস? হ্যাঁ। ভালো করেছিস। এই শোনো, ওই যে তুমি আমাকে 40,000 টাকা দিয়েছিলে না বাড়ি রং করার জন্য, সেখান থেকে আমি ওকে 20,000 টাকা দিয়ে দিয়েছি। যেহেতু ওর বিয়েতে কোনো অনুষ্ঠান হচ্ছে না, পালিয়ে বিয়ে করছে, তাহলে তার বাড়ি রং করার কোনো দরকার নেই। আর 20,000 টাকা তোমার কাছে নিয়ে রেখো, কখন থানা পুলিশ হয়ে যায় তোমার তো আবার লাগতে পারে, তাই না? মানে সব কিছু তো তুমি করছো, শুধু শুধু আমাকে সাক্ষী হিসেবে রাখার দরকার কি? শোনো, সাক্ষী ছাড়া আসামি জামিন পায় না, সেজন্যই তোমাকে সাক্ষী হিসাবে রেখেছি। যা বাবা, তুই যা, কোনো চিন্তা করিস না, আমরা আছি। যা। আচ্ছা, মেয়েটা যদি গরিব হতো তাহলে তুমি ছেলেটাকে এভাবে পাঠাতে পারতে? যেহেতু মেয়েটা গরিব না, সেহেতু তোমার এই প্রশ্ন করার কোনো দরকার নেই। কথা না বাড়ি এখন অফিসে যাও, যাও। সবসময় একটা বাড়তি কথা বলতেই হবে। হ্যালো অপু, বাবা এসেছে কখন? আজ বিকেলে। বড় আপা তোমার আমার বিষয়টা বাবাকে বুঝিয়ে বলবে। তুমি তো তোমার বাবাকে বলতে পারবে না। কি করে বলবো বলো? কোনো কিছু চাইতে হলে যে বাবার কাছে কিভাবে চাইতে হয় সেটা এত বছরের দূরত্বে শিখিনি আমি। তুমি তো অনেক মূল্যবান, পৃথিবীর সবচেয়ে দামি একটা সম্পদ। এত বড় সম্পদটা যে আমার বাবার কাছে আমি কিভাবে যাবো, মা মারা যাওয়ার পর থেকে আমি এটা শিখিনি। তুমি যে চেষ্টা করেছো সেটাই কম কিসের। থাক, একটু ধৈর্য ধরো, বড় আপা সব কিছু বাবাকে বুঝিয়ে দেবে। কিন্তু তোমার বাবা যদি রাজি না হয়? এমন করে বলো না,
আশার উপর ভরসা রাখো। আমি তোমার বিকল্প ভাবতে পারি না। শুনেছি বিশ্বাসের জোরে মানুষ সব কিছু পায়। অপু, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে খেয়ে যাবে না? অ্যাটলিস্ট খেয়ে যাও। আমার বাসের সময় হয়ে গিয়েছে, বাস মিস হয়ে যাবে। আসলে এমন একটা সিচুয়েশনে পড়েছি না, শুনেছো মনে হয় রাহাতের ব্যাপারটা। কি যে একটা অবস্থা, আসলে বুঝতে পারছি না যে আসলে কি করব। আপনি টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। যদিও রাহাত এখনো ছোট, বাট আমার হয়তো ঠিক হয়ে যাবে। আপু, তুমি যে চলে যাচ্ছ তোমার বাবাকে বলেছো তো? অনেক কিছুই বলতে চেয়েছিলাম, পারিনি। রাহাত থাকুক। আসলে কি আমি না বুঝতে পারছি না আপু। কেনই বা এলে আবার কেনই বা এভাবে চলে যাচ্ছ? অ্যাটলিস্ট তুমি আমাকে ভুল বুঝো না বাবা। বুঝতেই তো পারছো আসলে সিচুয়েশনটা এরকম। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ, আর পৌঁছে ফোন দিও বাবা। জি। একটা অনুরোধ করি, হ্যাঁ অবশ্যই বাবা, বলো। বাবা যেন সিগারেটটা একটু কম খায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। তোমাকে অনেক বুদ্ধিমতী মনে করেছিলাম। তুমি একটা ছেলের জন্য আমাকে এই সময়টা বলতে পারলে? আমার মেয়ে নির্লজ্জের মতো সেই ছেলের জন্য ঢাকা পর্যন্ত এসেছে। না, এটা আমি ভাবতেই পারছি না। বাবা তুমি শান্ত হও, ছেলেটা খুবই ভালো বাবা, আমি ওর সাথে কথা বলেছি। তুমি চুপ করো। তোমাকে আমি কোন ফ্যামিলিতে বিয়ে দিয়েছি? গ্রামে আমার একটা সম্মান আছে। যে ছেলে নিজেই তার মামার অনুগ্রহের পাত্র, সে কী করে আমার মেয়ের দায়িত্ব নেবে? ভাগ্য ভালো যে আমি আগেই ব্যাপারটা জেনে ফেলেছি, তাই খারাপ কিছু হয় নাই। বাবা তুমি যেটা ভাবছো তেমন কিছু নয়, জাস্ট ওরা দুজন দুজনকে পছন্দ করে, এর থেকে বেশি কিছু নয় বাবা। তুমি ওদেরকে ভুল ভাবছো। থাক, তুমি আমাকে আর বোঝাতে এসো না। আমি আজকেই ওকে নিয়ে বাড়ি চলে যাব। রিলেশন নাই, কি জন্য সে ঢাকা তড়িঘড়ি করে এসছে আমি বুঝতে পারি না। আর তুমি ওকে প্রশ্রয় দিয়ে কাজটা ঠিক করোনি। তোমাকে আমি বিয়ে দিয়েছি উপযুক্ত ছেলের সাথে, ওকেও বিয়ে দেবো আমি উপযুক্ত পাত্রের সাথে। তুমি দেখে নিও। বাবা সবার জীবন কি একরকম হয় বাবা? তুমি চুপ করো। এই জানি চলে আয় আমার সাথে। কি হলো? দেরি করছো না, তাড়াতাড়ি এসো। মামা, কদিন হলো ফোন দিচ্ছিস না? বাবাকে পেয়ে মামাকে ভুলে গেলি? তুমি ঠিক বলেছিলে মামা, সময়ের ব্যবধানে কাছের মানুষগুলো অচেনা হয়ে যায়। কিছু হয়েছে? তোর গলাটা এমন ভারী লাগছে কেন? তুই কোথায়? কিছু হয়নি, আমি বাড়ি ফিরে যাচ্ছি মামা। একটা প্রশ্নের উত্তর দিও মামা। বল, কি প্রশ্ন? আচ্ছা মামা,
আমি তো আমার এই মায়ের কাছে সৎ ছেলে, কিন্তু বাবার কাছে কি মামা? আমি কি আমার আপন বাবার কাছেও সৎ ছেলে? হঠাৎ এমন প্রশ্ন? মানুষের মধ্যে সম্পর্কগুলো নতুন রূপ দেয়, সেটা বন্ধুত্বের হোক আর পিতা পুত্রেরই হোক। মানুষের যেমন রূপ বদলায়, সেটা সম্পর্কেরও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোর আর তোর বাবার মধ্যে সেই সম্পর্কটা গড়ে ওঠেনি। হয়তো তোর প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবি। মামা, আমি রাখছি। শোন, হ্যালো। ছি ছি ছি, আমার মেয়ে তার বাপের কথা বোঝে না, তার বাপের কথা চিন্তা করে না, তার ফ্যামিলি স্ট্যাটাসের কথা বোঝে না। একটা চাল নাই, চুলো নাই, কোথার একটা ভেগেমান ছেলে আমার ভাবতেও ঘৃণা করে। সরি, আমি লক্ষ্য করিনি। আপনি খুব ডিস্টার্ব হচ্ছে আপনার, আপনি একটু বসেন, আমরা ওদিকে যাচ্ছি। আপনি বসুন, আমি না 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 বাবা, আপনি বসেন, আপনি বসেন। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বসো, আমি তোমার টিকিট নিয়ে নিই। হ্যাঁ, তোকে এখানে একা রেখে যেতে আমার ভয় হচ্ছে। তুই যদি আমার অনুপস্থিতিতে ওই ছেলে হাত ধরে পালিয়ে যাস, দেখেছো তুমি কতটা বিশ্বাস ভঙ্গ করেছো। এই একটা ভয়ে আমি পেতাম। সবাই সব সম্পর্কের মনে দিতে জানে না। তোমার বাবা ঠিকই বলেছেন, একটা ছেলে যার চাল নেই, চুলো নেই, বাবা থেকেও তার পরিচয় নেই, তাকে ভালোবাসা যায় না। তুমি তোমার বাবাকে বলেছো? আমি তোমার হাতটা শক্ত করে ধরেছি, তুমিও চাইলে আমার হাতটা শক্ত করে ধরতে পারো। বাবা বাবা চলে গেছে, চলো বাবা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো প্লিজ, চলো। আমি পারবো না, কোনো বাবাকে কষ্ট দিতে পারবো না। বাবার ভালোবাসাই পেলাম না, আর একটা বাবাকে আমি কিভাবে কষ্ট দিই বলো? আর তাছাড়া যে ছেলের চাল নেই, চুলো নেই, কোনো পিতৃ পরিচয় নেই, সেই ছেলেকে তোমার বাবা কেন, সমাজে কেউ মেনে নেবে না। সরি যে, তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? ভালোবাসা কোনো অপরাধ না যাবে। ভালোবেসেছি, ভালোবাসা চাইনি। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এটা বোঝো না কেন? সেটা হয়তো আমিও পারবো না, কিন্তু এটা সত্যি। আমার কপালে কারো ভালোবাসা নেই, না মায়ের, না বাবার, তোমার। আমাকে ক্ষমা করে দাও, সরি। বুঝতে পারছো তুমি কি বলছো?
শুনছো? বাবা আমাকে গ্রামে নিয়ে যাচ্ছে, জীবনে কোনোদিন আর তুমি আমার মুখ দেখবে না। আমি তো বাবার মনে কষ্ট দিতে পারবো না। সরি, সরি। এটা তোমার শেষ কথা? বাবা আসছে।